মদিনার মানুষ বেলাল রে দেখা ডাক দিয়া কই তোরা কই রে, তোরা কই, আয় আয়, আজানের পাখি ধরা পড়ছে, তোরা কই রে, আয় 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 আয়, আজানের পাখি ধরা পড়ছে, আজানের পাখি ধরা পড়ছে। বেলাল এতদিন তুমি কোথায় ছিলা? এই রাস্তা দিয়ে কত আমার নবী গেছে, কোনদিন এই রাস্তা দিয়া কত নবী আইছে, নবীর হাঁটা কত সুন্দর ছিল, নবীর চলা কত সুন্দর ছিল। এই রাস্তার জায়গায় রাস্তা আছে, আমি রাস্তা দেখতেছি নবী দেখতাম পারতাছি না, মেহরাব দেখতেছি নবী দেখতে পারতাছি না, পাথর দেখতেছি আমি নবীরে দেখতে পারতেছি না, আমার কলিজা ভাঙ্গা যাইতাছে। আমারে তোমরা আটকাই রাখো না, আমি এই জায়গায় থাকতাম না, আবার চলে যাবো। ডাক দিয়া কয় বেলাল তুমি যাও না, মদিনায় তুমি থাকো। বেলাল বলে মদিনায় রাস্তা আছে, নবী দেখি না, কিন্তু আমার নবীরে যে আমি দেখি না, আমার কাছে শান্তি লাগে না, এই জন্য আমি যেখান থেকে আসছি সেখানে আমি চলে যাবো। বন্ধুরে বন্ধুরে, কেন আমি তাহিরি নবী নবী করি? মাঝে মাঝে মনে হয় যেন নবী কইরা চিল্লি দিয়া যদি আল্লাহ আমারে মরণ কইরা দিত, আমার জীবনে আর কোনো দুঃখ ছিল না। আমি কেন নবী নবী করি? মহেশপুরের মা কেন নবী নবী করে? মহেশপুরের ভাই কেন নবী নবী করে? 2টা ঘন্টা হইয়া যাইতাছে, কাছাই যাইতাছে, একটা মানুষ লড়ে না। আমার মনে হয় এই মানুষগুলা যদি নবীরে দেখতো, কাফেররা যে পাথর মারছিন নবীরে, কাফেররা যে নবীরে তীর মারছিন, ওই তীরের বরাবর মহেশপুরের পাগলগুলা বুকটা পাইতা পাইতা আমার নবীর বদন মোবারকে পাথর লাগতে দিত না, দিত না। ওই বেলালকে আমার মদিনায় রাখো না, আমি যেখান থেকে আসছি সেখানেই আমি চলে যাব। এবার আরেকটা গ্রুপ আইসা, বেলাল তুমি চলে গেলে তোমার কেউ ধরে রাখবে না, কিন্তু তুমি যাওয়ার আগে একটা আর তুমি আজানটা দিয়া যাও। বেলাল বলে আজানের মধ্যে আমার নবীর নাম আছে, আমি নবীর নাম মুখ দিয়া নিমু, আমার নবীরে চোখে দেখতাম না, আমার কলজাড়ে আর বাইও না, মদিনায় থাকতে কয় না, রাস্তা দেখবো নবীরে দেখবো না, আমার ভাল লাগতো না, আমার কলিজাটা ফাইটটা যাইব। এবার বেলাল রে একদল কয় আজান দাও, আরেক দলে বলে তুমি আজান দাও, আরেক দলে বলে মদিনায় থাকো। 2টা ভাগ হয়ে গেছে, আস্তে আস্তে মানুষ বাইরে গেছে, বেলালরে দেখবার লাগে মানুষের বীর জন্মে গেছে। বন্ধুরে ও আমার মহেশপুরের বাবারা, এবার বেলালকে আমার সাইরা দাও। একটা শ্রেণীর মহল আইছে, আইসা ডাক দিয়েকে বেলাল মদিনায় থাকাও লাগবো না, মদিনায় আজানা দেওয়া লাগবো না, তোমরা শান্ত গাও, তোমরা শান্ত গাও। তোমরার কথায় বেলাল থাকতো না, তোমরা কথায় বেলাল আজান দিত না। বেলাল রে যদি আজান দেওয়াইতে চাও, এই মদিনায় 2টা ছেলে আছে, এই 2টা ছেলে যদি বলে বেলাল আজানও দিব, এই 2টা ছেলে যদি বলে বেলালে আজানও দিব, এই 2টা ছেলে যদি বলে বেলালে মদিনায় থাকবো, ওরা 2 পক্ষ জিগাই লোক 2টা ক্যাডারে, কই একটা হলো নবীর নাতি ইমাম হাসান, আরেকটা হলো ইমামে হুসাইন। বেলাল 2টা ছেলের কাছে যাওয়া হলো, 2টা ছেলে বেলালের কাছে আসলেন, আয়েশা ডাক দিয়া কয় যেই সুরে সব জগৎ মাতোয়ারা, যেই জগৎ যেই সুরে আরশে আজিমুজালা, এই আজানটা একটাবার দিবেন নিগো বেলাল। বেলাল মনে মনে কয় এই মুহূর্তে যদি আমি না করি তাইলে হাসানে কষ্ট পাইব, হুসাইনে কষ্ট পাইব, যদি আমি আজান না দেই হুসাইনে কষ্ট পাবে, আজান না দিলে হুসাইনে কষ্ট পাইলে আমার নবী কষ্ট পাবে, নবী কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পাবে। এই জন্য সব কিছু মিলাইয়া বেলাল কয় হুসাইন রে কষ্ট দিলে যদি আল্লাহ কষ্ট পায়, নবী কষ্ট পায়, তাইলে আমি বেলালের সারা জীবনের বেলালগিরি শেষ হইয়া যাইব, কারণ আহলে বায়াত হলো ইমানের অবিচ্ছেদ্য অংশ। কথা বলেন ঠিক কিনা?
যারা আহলে বায়াতকে ইমানের অবিচ্ছেদ্য অংশ মনে করে এত সুন্নি না। মৌলা আলী ছাড়া আবার কিসের সুন্নি রে? সুন্নি তো তারা মৌলা আলীর মহব্বত করে, সাহাবায়ে কেরামকে মহব্বত করে। এবারে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আমি যদি না করি হুসাইনে কষ্ট পাবে। এবার বেলাল রাজি হয়ে গেছে, ঠিক আছে হুসাইন আমি আজান দিব। সর্বলোকে কথা মতে উঠে বিল্লাল মিনারাতে, এমন একটা নবীর পাগল খুঁজে পাওয়া দায়ী। আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়। আজান দাও গো শুনবার মনে যায়। সর্বলোকের কথা মতে উঠে বিল্লাল মিনারাতে। বিল্লাল যখন আজান দিল প্রাণ পাখি তার চলে গেল। মুহাম্মদ নাম বলার সাথে বিল্লাল পড়ে যায়। আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়। আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়। সবকে এ আমার যুবক ভাইরা জবানটা খুলে বলো গুনাহ মাফের মালিককে। আমাদের গুনাহ আছে না না? ও যুবক এমন গুনাহ করছি আমার পরিবার জানে না, এমন গুনাহ করছি আমার বন্ধু জানে না। যা কেউ জানে না জানে একজন, জবান খুলে বলুন তিনি কে? এই জন্য রাতের বেলা গুনাহ করলে মনে মনে ভাববা মানে কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? দিনের বেলা গুনাহ করলে মনে মনে ভাববা কেউ দেখে না, আমাকে দেখে একজন, জবান খুলে বলুন তিনি কে? এই জন্য প্রকাশ্যে গুনাহ করলে আল্লাহ দেখে, গোপনে গুনাহ করলেও আমার আল্লাহ দেখে। এই জন্য যুবক আমার আল্লাহ দুইজন ফেরেশতা কাদের মধ্যে লাগায় রাখছেন নেকি বদি লেখার জন্য। এই জন্য যুবক ভাইয়ারা আমার, নবীর সাহাবীরা আমার নবীকে কেমন ভালোবাসতেন। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিনের উপরে কোরআন নাজিল হয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে একটা সাহাবীর কথা উল্লেখ করেছেন, যে এই সাহাবীর নাম হলো হযরতে আবু বকর। কোরআনে একজন সাহাবীর নাম, তিনি হলো আবু বকর। জোরে কোন সুবহানাল্লাহ। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কেমন ভালোবাসতেন। এবং নবীর আরেকটা সাহাবী যার নাম হলো হযরতে বেলাল। এই দুই জায়গার মধ্যে আমি ওয়াজটা ফিনিশিং দিয়ে যাব। আমার যুবক ভাইয়েরা, আমার নবীর প্রিয় একজন সাহাবী যাকে অনেক আঘাত করা হয়েছে, যাকে এমন কষ্ট দেওয়া হয়েছে, এমন দুঃখ দেওয়া হয়েছে, এমন কষ্ট দেওয়া হয়েছে, এমন কষ্ট দিয়েছে যে কষ্ট অন্য কোনো সাহাবীরা পাই নাই। তার পিঠের মধ্যে আগুনের লোহার গরম দাগ দিয়া পিঠে দাগ দিছে, জিহ্বার মধ্যে দাগ দিছে, পেটের মধ্যে দাগ দিছে, এবং হাতগুলা বাইন্দা ঘোড়ার গলার মধ্যে লাগাইছে। গায়ের কাপড়টা খুললা পেটটা গরম বালুর মধ্যে লাগায় ঘোড়া দিয়া দৌড়ায় দৌড়ায় টান দিছে। রে বন্ধু, একটাই অপরাধ, তার জবানের ভিতরে একজনের নাম, জবানটা খুলে বলুন তিনি কে? আল্লাহর জিকির করার কারণে যুগে যুগে বহুত লোকে মাইর খাইছে। আসিয়ার জীবনে তালাশ করে দেখেন মুরব্বী বাবা, এই আসিয়ার জীবনে তালাশ করে দেখেন, গরম আগুনের মধ্যে তেলের মধ্যে পর্যন্ত ফালাইয়া দিছে। এরপর আসিয়া জবান থেকে আল্লাহর নাম ছাড়ে নাই। আল্লাহ যারে ভালোবাসে তারে বিভিন্ন পরীক্ষা দিবে। ইব্রাহিম নবীর দিকে তাকাও, নমরুদের আগুনের ভিতরে। ওই আয়ব নবীর দিকে তাকাও, অলবডি কুষ্টি রোগের ভিতরে। যুবক ভাইরা আমার, জাকারিয়া পয়গম্বরের দিকে তাকাও, করাতের সিঁড়ির ভিতরে। আর হযরতে বেলালের দিকে তাকাও,
তার পিঠের মধ্যে দাগ দিয়ে দিছে। ওরা ডাক দিয়ে কয়, খবরদার, আল্লাহর জিকির করতে পারবি না, আল্লাহর নাম নিতে পারবি না। এই কথা বলার পরে লোহা দিয়ে আগুন দিয়ে এমন ভাবে লোহা গরম করে পিঠে লাগাইয়া দে। যুবক, এখন মহেশপুরে এত স্বাধীনতা, এই স্বাধীনতার ভিতরে আল্লাহরে ডাকতে পারি না, আল্লাহর গান গাইতে পারি না। কিন্তু এমন একটা সময় ছিল স্বাধীনতা ছিল না, এমন একটা সময় ছিল স্বাধীনতা ছিল না। দুইজন সাহাবীর কথা বলছিলাম, একজনের নাম হলো আবু বকর। এই সিদ্দিক আকবর আমার নবীর একদিন ডাক দিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, আর কত আমরা গোপনে গোপনে আল্লাহর গান গাইবো? আপনি অনুমতি দিয়া দেন, আমরা প্রকাশ্যে আল্লাহর গান গাইতে চাই, আমরা প্রকাশ্যে আল্লাহর দাওয়াত দিতে চাই, আমরা প্রকাশ্যে কালিমার দাওয়াত দিতে চাই, প্রকাশ্যে আপনি নবীর গান গাইতে চাই। এই জন্য সুন্নিরা সবসময় গরম, কথা বলেন ঠিক না বেঠে? সুন্নিরা সবসময় হক কথা বলতে না পারলে জিহ্বাটা চুলকায়, ঠোঁটটা চুলকায়। আর হক কথা বললে মইরা গেলেও কবরের ভিতরে শান্তি আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইরা, ও বন্ধু, আমার নবী, আপনার নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমাদেরকে অনুমতি দেন, এবার দিনের দাওয়াত আমরা প্রকাশ্যে দিতে চাই। আল্লাহর হাবিব তো গায়েবের খবর দেনেওয়ালা, কথা বলেন ঠিক কি না বলেন? আল্লাহর হাবিব বলে, আবু বকর, না না, এখনো দিনের দাওয়া শুরুতে দেওয়ার সময় হয় নাই। কিন্তু আমার আবু বকর বলি, ইয়া রাসূলুল্লাহ, মন তো মানে না, একটা বার অনুমতি দিয়া দেন। আবু বকর সিদ্দিকের অনুরোধে আমার নবী জানার পরেও, আমার নবী তো জানে সামনে মুসিবত আছে, এরপর আবু বকরের কথা না কইরা পারে নাই। আমার নবী বলে, আবু বকর, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ উপেনে আমরা দিনের দাওয়াত দিব। সব এলান করে দিল। ওই সময় মাত্র সংখ্যা ছিল 40 জন। কয়জন ছিল? মাত্র 40 জন। হাজার হাজার কাফের পাথর নিয়ে সবাই দাঁড়ায় গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিটিং ডাকছে। কিসের জন্য মিটিং ডাকছে? এই মাহফিলটা যে করেছেন, মিটিং হয়েছে কি হয় নাই? মুরব্বীদের মিটিং হয়েছে, পোলাপানের মিটিং হয়েছে, স্বেচ্ছাসেবক কারা থাকবে, কে কে বেস পাবে, কে কে তাহিরির আগে আনবে, কার ঘরে খাওয়ান খাওয়াবে, ইত্যাদি ইত্যাদি, কারে মাইক দিবে, কারে প্যান্ডেল দিবে, পোস্টার কেমনে করবে, কার নামটা আগে দিবে, কার নামটা পরে দিবে, এই সমস্ত বিষয় দিয়ে একটা মাহফিলের পরামর্শের ভিতরে আছে না নাই? আমার নবী বলছে, আবু বকর, ঠিক আছে রে, আগামী শুক্রবার ইনশাআল্লাহ আমরা এই দিনের দাওয়াতের ওপেন ঘোষণা করব। এবার কাফেররা এই কথা শুই না, এবার চতুর্দিক দিয়ে কাফের পাথর নিয়ে দাঁড়ায় গেছে। কি পরামর্শ হয় জানার জন্য, জোর যার মুল্লুক তার। আমার নবী বসে গেছে, আর সাহাবায়ে কেরাম বসছে। চতুর্দিক দিয়ে যেমনি আপনারা দাঁড়াইছেন, এমন ভাবে কাফেররা পাথর নিয়ে দাঁড়ায় রইছে। আমার নবী তখন ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল মুসাল্লিন আল হাজিরুন, ও মুসল্লিয়ানে কেরাম, আমরা ইনশাআল্লাহ আগামী থেকে দিনের দাওয়াত দিতে চাই। ঘোষণাটার ওজন আছে না নাই? ডাক দিয়া বলে, আগামী কাল থেকে আমরা দিনের দাওয়াত ওপেনে আমরা দাওয়াত দিব, আর নীরবে নীরবে দিব না। তবে দিতে যাইয়া যদি প্রথম জীবনটা দিতে হয়, কে আসো জীবন দিয়া দিবা। এই কথা বলার পরে 40 জন সাহাবীর ভিতরে যিনি প্রথম দাঁড়ায় গেছে, তার নামই হলো হযরতে আবু বকর। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় কি ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা, মদিনা জবান খিলা আসে মুমিনের ঠিকানা, বলো মদিনা, মদিনা ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হো না নবীর দেওয়ানা, মদিনা,
মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা জালালউদ্দিন সুয়ুতি পসাদ জালালউদ্দিন সুয়ুতি এতবার দেখিয়া নবী এতবার দেখিয়া নবী জালা তাহার মিটে না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো আশিক মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে ও না নবীর দেওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো মদিনা মদিনা আল্লাহ আমার যুবক ভাইয়েরা ও মহেশপুরের বাবা কি দিয়া বুঝামু এই মুহূর্তে যদি মহেশপুরে কেউ এসে আমার বাড়ি মারে কি করবেন আমার যদি কেউ এসে বাড়ি মারে কি করবেন দুইটা বাপ ডাইতেন না আপনার আওয়াজ নরম দেয়া যা চেয়ারম্যান ছাড়া আমার কেউ নাই আইসিনি চেয়ারম্যান সাহেব আচ্ছা নারাই তাকবীর নারাই রিসালাত আহলুস সুন্নাত ওয়াল জামাত চেয়ারম্যান ভাইয়ের আগমন খুশি না বেজার আর ধরে খুশি না বেজার আল্লাহ কো মেম্বার সাহেব আছে সাথে না মাশাআল্লাহ মেম্বার সাহেবের আগমন মেম্বার সাহেবের আগমন জি 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 হ্যাঁ দেখা হয়েছে যাক আলহামদুলিল্লাহ বাতাসটা আস্তে করে হ্যাঁ মাইকে আওয়াজ না হয় বসিনি আচ্ছা আলহামদুলিল্লাহ আপনারা কি চেয়ারম্যান সাহেবকে পাইয়া খুশি তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি বলছিলাম আমার যদি কেউ আইসে একটা বাড়ি মারে আপনারা কি তা করবেন হেসো আচ্ছা কারণ এখন পরিবেশ হইছে ইচ্ছা করলে কেউ কাউরে কিছু করতে গেলে অন্যায়ভাবে প্রতিবাদ করার মতো লোক হয়ে গেছে এটা হলো ন্যায়সঙ্গত প্রতিবাদ কথা কোন ঠিক না বেটে তো আমার নবী যেদিন বলছিলেন দিন প্রচার করতে যাইয়া যদি জীবন দিতে হয় কে প্রথম জীবন দিবা 40 জনের ভিতরে যিনি লাভ মাইরা দাঁড়ায় গেছে তিনি নাম হলো আবু বকর সুবহানাল্লাহ কইতেন না তিনি হলো আবু বকর সারা পৃথিবীর নেক যদি এক পাল্লা রাখা হয় সিদ্দিক আকবর এক পাল্লার নেকের সমান হবে না এক রাইতের ইবাদতের সমান হবে না হাত তুলে বলেন ঠিক ঠিক বলেন মারহাবা কোন আবু বকর সিদ্দিক যে দাঁড়াইছে ওনার সংখ্যা কি কম ছিল না বেশি ছিল তার বেশি ছিল ওয়াজ তো বুঝছ না হুদুদি সামনে বইয়া কম ছিল কি ছিল কম তার মানে বোঝা গেল যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপর নির্ভর করে না যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপরে তাকওয়ার কারণে ভরসার কারণে আস্থার কারণে কথা বলেন ঠিক না হিমশিম খায়েন না আপনারা আসি ডরায়েন না হক কথা বলবেন হক কথা বলতে যায় যদি মরণ হয়ে যায় হয়ে যাবে কথা কোন ঠিক কিনা সুৎকুর কই তুই আচ্ছা এইদিকে ফরজ আমি অনেক পরে ফরের ওয়াজ আগে না লাভ নাই 14 ফেব্রুয়ারিতেছে না আচ্ছা আমি বুঝতাছি আমি তৈরি আইছি হ্যাঁ ঠিক আছে নি ব্যাপারটা
ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি নবী বাঁচানে ওয়ালা, নবী তরান ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, নবী তরান ওয়ালা। প্রাণের চাইয়ে প্রিয় তুমি নবীকে জানো, মন যদি কে দিয়া বলো, মন যদি দিতে হয়। কি খুশি না বেজার? তাইলে প্রথম যিনি দাঁড়ায় গেছে তার নাম কি? যেই মাত্র দাঁড়ায় গেছে কাফেররা সিদ্দিকে আকবরের পাথর মাইরা চেহারা রক্তে লাল করে দিয়েছে। সবাই আমার নবীর বের দিয়ে দইরা আমার নবীকে ঘরে নিয়ে গেছে। সিদ্দিকে আকবর বালুর মধ্যে একদম নেতিয়ে পড়লেন। দুঃখজনক হলো সত্য, সিদ্দিকে আকবর যে ঘরের মধ্যে তাকে নিয়ে যাওয়া হয়েছে ওই ঘরে একটা মহিলা ছিল। রক্তমাখা শরীর নিয়ে ওই ঘরে নিয়ে ঢুকাইছে। ঘরের যে মহিলাটা ছিল বিধর্মী, কিন্তু আবু বকরের মা। কেমন ডেঞ্জারাস জায়গা! কাফেররা দৌড়ায় গেছে সিদ্দিকে আকবর মরছে কিনা, কারণ তিনি তো ওপেনে দাওয়াত দেওয়ার প্রস্তাবকারী। ওরা ভাবছিল মরে গেলে সারা গেল, কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় সিদ্দিকে আকবরের চোখের পাপড়ি গুলা লড়তেছে। সত হইল তো মা, সত হইল তো মা, কাফের হইল মা। ডাক দিয়ে ফুত, শরীরটা কেমন লাগতেছে? কি লেগেছে গে সত্রে ফুত? কি অবস্থা হয়েছে রে ফুত? এখন কেমন লাগতেছে? আবু বকর সিদ্দিক রক্ত মাখা ঠোঁট ভেজা ঠোঁট নিয়ে বলতেছে, মা আপনি আমাকে বলতেছেন আমি কেমন আছি, আগে আপনি বলুন না আমার নবী কেমন আছে। এটার নাম হইতো আবু বকর। কলিজা ফাইটটা যাই ওয়াজ করতে গেলে মিয়া। মা আমাকে বলে দাও গো, ও মা আমার নবী কেমন আছে। এবার মা ডাক দিয়া বলে, আবু বকর নবীর খবর নেব পড়ে, তুমি তো ক্ষুধায় যন্ত্রণায় কাতর হইয়া গেছো, শরীর দিকে যে রক্ত ঝরেছে, তুমি একটু পানিটা খেয়ে নাও, তুমি একটু খাবার খেয়ে নাও। আবু বকর সিদ্দিক জবাব দেয় কি জানেননি, মা আমি খাবার খাবো না যতক্ষণ পর্যন্ত আমার মুস্তাফার চেহারা মোবারক দেখবো না, ততক্ষণ পর্যন্ত আমার মুখ দিয়া এক চামচ পানিও আমি ঢুকাইতাম না। হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা আজিরা রে, এবার আবু বকর ডাক দিয়া কয়, মা আমার নবীর না দেখলে আমার ভালো লাগে না, আমার নবীর কাছে তুমি লইয়া যাও। বন্ধুরা টান্দাস না, বন্ধুরা রে আমার মহেশপুরের বাবারা, ভদ্রগাছার ভদ্র ভাইয়েরা রে, ও আমার বিটগড়ের বাবারা, যত জায়গা থেকে আপনারা এসেছেন, সিনেমাসি থেকেও শফিক ভাইরা আইসেন, অনেক লোকগুলা মাহফিলে আইসেন। আবু বকর সিদ্দিকের আম্মা হইল কাফের, ডাক দিয়া বলে, আম্মা তোমার কাছে আমার কিছু চাওয়ার নাই, আমার শরীরে রক্ত ঝরে, মাগো মা দয়া কইরা আমার নবীর কাছে একটু লইয়া যাইবানি। মা ডাক দিয়ে কই, পুত্রে চতুর্দিকে কাফের, তোর মাখা রক্ত মাখা মাথা, তোমার আমি লইয়া গেলে কাফেররা দেখলে আবারও মারবো। আবু বকর ডাক দিয়ে কি, মা তোমার শাড়ির আসলটা ধরো, শাড়ির আসলটা ধইরা আমার মুখটারে বাইন্দা, মুখটারে ডাইকে তুমি আস্তে আস্তে করে আমার নবীর বাড়িতে নিয়ে যাইবা। এবার সিদ্দিক আকবরকে শত হইল তো মা, যারে দেখলে আবু বকরের চিকিৎসা হবে, যারে দেখলে আবু বকরের খাওন চলবো, যারে দেখলে আবু বকরের মন ভালো থাকবো। মা তো সন্তানের কল্যাণ চায়। আমার নবী যে বলছে, মা বাবা যদি মুশরিক হয় তার লগে খারাপ ব্যবহার করা যাবে না। এই জন্য সিদ্দিক
সিদ্দিক আকবর খারাপ ব্যবহার করতো না। এবার মা দুঃখিনী সন্তানটার চেহারাটা ডাইকা আমার নবীর বাড়ি নিয়ে গেল। যাইয়া দেখতেছে আমার নবী দাঁড়ায় রয়েছে। আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর, ও আবু বকর, তোমার কাছে জানতে চাই তোমার শরীরটা কেমন আছে। আবু বকর ডাক দিয়া বলে, নবী গো, ও নবী গো, আপনি আমার জিজ্ঞাসা কেমন আছেন। আমি আবু বকর জানতাম চাই আপনি কেমন আছেন। আমার নবী আবু বকর জড়াইয়া বুকের মধ্যে নিয়ে নিজরে, আবু বকর তুমি আমার দুঃখের সাথী আর সুখের সাথী। এই হলো আবু বকর আমার নবীর প্রতি ভালোবাসা। এই হলো সিদ্দিক আকবর নবীরে ভালোবাসছে, জান দিয়া ভালোবাসছে, মাল দিয়া ভালোবাসছে, জীবন দিয়া ভালোবাসছে, রক্ত জড়াইয়া ভালোবাসছে। ওই আবু বকর একদিন শুনলেন বেলাল রে আক্রমণ করছে। ওই আবু বকর সিদ্দিক শুনলেন বেলাল রে পিঠের মধ্যে আগুন আঘাত করতেছে। সিদ্দিকে আকবর শুনলেন বেলালকে লোহা গরম করে পিঠে দাগ মারতেছে। কেন কেন? একটা মাত্র কারণে রে বাবা, কারণ ওই সিদ্দিকে আকবর শুনলেন আল্লাহর জিকির করার কারণে বেলালে মার খায়। বেলাল যেই জায়গায় চাকরি করে তার উপরে স্টিমুলার চালায়, আল্লাহ আল্লাহ জিকির করতে পারে না, নবী নবী গান গাইতে পারে না। সিদ্দিকে আকবর শুনলেন, হযরতে আবু বকর শুনলেন আর হযরতে বেলালকে আঘাত করতেছে। বেলালকে পিঠের মধ্যে দাগ দিয়া কয়, বেলাল তুমি কি ব্যথা পাও না? বেলাল কয়, না ব্যথা পাই না। আল্লাহ আল্লাহ জিকির করে। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ आशिकों का काम है, मौत कासिन कुल्लु नासिन शारिबुन कबर বাইতিন কুল্লু নাসিন দাখিলুন মাকান চুশতি নামাজি পানজে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। ওই বেলালকে জিব্বার মধ্যে আঘাত করলো, লোহাটা গরম কইরা জিব্বার মধ্যে লাগাই দিছে, জিব্বাটা পুইরা গেছে। এবার বেলাল রে ডাক দিয়ে বলে, বেলাল তোমার গলার পিঠের মধ্যে আগুন দিয়ে ছেক দিলাম, তুমি কি ব্যথা পাও না? বেলাল বলে, না। তোমার মাটির মধ্যে খেসরাইয়া পেটের চামড়া উইঠা গিয়ে সাদা হইয়া গেছে গরমের কারণে, অতৃপ্ত বালুকাময় প্রান্তরের কারণে, তুমি বেলাল কি ব্যথা পাও না? বেলাল বললেন না। বেলালকে ডাক দিয়ে কি, বেলাল তোমার পেটার জিহ্বার মধ্যে এমন ভাবে আঘাত করলো, তুমি কি ব্যথা পাও না? বেলাল বললেন না। কয় কারণটা কি? বেলাল কয় কি জানেননি? কয় তোমরা আমার জিহ্বার মধ্যে আগুন লাগাইতে পারো, এই আগুনের তাপের কষ্টের চাইতে আমার জিহ্বার মধ্যে আমার আল্লাহর নামটা বড় মধুর লাগে। আর বড় করে কন্যা সুবহানাল্লাহ। আমার দয়াল নামে এত গো মধু, আমরা রে কইরাছে জাদু ওরে দেখা দিয়া কোলে নিয়া দেখা দিয়া নিবাও মনের বেদনা, আমার মন হইয়াছে রে দেওয়ানা, আমার দয়ালে নামে ইয়াল নামে এত মধু খাইলে মধু ফুরায় না, আমার মন হইয়াছে দে। এই জ্বালা জ্বালালে কন্যা মিয়া, প্রত্যেক দিকে জ্বালা আছে কন্যা। আর দয় তোমার পাহা এইবার আসি,
ঘুরতেছি পাগলের বেশে গো। আল্লাহু আকবার কন্যা বাজান। ওর দেশে বিদেশে ঘুরি আমি, দেশে বিদেশে ঘুরি আমি, পাইতে তোমার ঠিকানা আমার মন ইয়াসের দেওয়ানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাইরে আমার বাবা, ও আমার যুবকের দল, ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাদের আঘাতের চাইতে আমার আল্লাহর নামটা বড় মধুর লাগে। রতনে রতন সিনে ভ্রমর সিনে মধু। বনের আগুন দেখা যায়, মনের আগুন দেখা যায় না। বনের আগুন পানি দিলে নিভা যায়, মনের আগুন মনের মানুষ ছাড়া নিভানো যায় না। এই বেলাল, তুমি কি ব্যথা পাও না? বলতেছেন না আমার কাছে আল্লাহর জিকিরটা বড় মজা লাগে। এবার এই খবরটা পাইলেন আবু বকর, ওনারে স্টিম রুলার চালাইতেছে। সিদ্দিকে আকবর বেলালের কাছে আসলেন। আয়েশা ডাক দিয়ে, ভাই বেলাল, আমি আসছি তোমার বিপদের কথা শুননা। তুমি একটা কাজ করো, এমন ভাবে তোমার মারতেছে, এরপর আল্লাহর জিকির করো। জিকির যত বাড়াইতেছে মায়ের পরিমাণ বাড়তেছে। তবে আমি আবু বকর তোমারে বলতাম চাই, তুমি কারে ভালোবাসো? এই আমি আল্লাহরে ভালোবাসি। আর কারে ভালোবাসো? আমি নবীরে ভালোবাসি। ও বন্ধুরে 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 বন্ধুরে। এবার আবু বকর বলেন, বেলাল, তুমি যে আল্লাহরে ভালোবাসো আমার আল্লাহ জানে কিনা? কই আল্লাহ জানে। তুমি যে আল্লাহরে ভালোবাসো আল্লাহ জানে কিনা? কই জানে। তুমি যে নবীরে ভালোবাসো নবী জানে কিনা? কই জানে। তাইলে কিছুক্ষণের জন্য আল্লাহর নামটা বলা বন্ধ করো, মনে মনে আল্লাহর জিকির করো। আল্লাহ 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 আল্লাহ। রে তোর মজালা আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে মাশাআল্লাহ। বলিতে পারি না দয়াল গো, দয়াল কি মায়ালা গাইলি আই গো মাশাআল্লাহ। আমি গোপনে কয় রাপিরিতি, আমি গোপনে কয় রাপিরিতি। এখন বাসি নয়ন জলে গো, আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে, আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে মাশাআল্লাহ। কার কাছে কয় মনের দুঃখ আমার ছিল কপালে, আই রে মাশাআল্লাহ। এই তাহিরি কোন বরাদে দয়াল্লা মারে কান আইলি রে, আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে, আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে মাশাআল্লাহ। রাখিব যাইবাই আমার অন্তর বইরা কইল, আমি জানি গো আমি বুঝি গো, রাজ্জাক নামে আছে কত জ্বালা মাশাআল্লাহ। আল্লাহ আস্তে 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 জিকির জিকির করছি। আপনারা সকালে কোন যে তাহিরুজ রাইসালি গান টান গায়া গেছে না, আমি তা না কয়ে ওয়াজ করতে পারি।
আমি যদি টোটাল চাই যে কোরআন হাদিস দিয়া টোটাল দলিল টু দলিল ওয়াজ করবো ঘন্টার পর ঘন্টা পারমু, কারণ বুরুখের তুইটাইছি না তো। কথা কোন ঠিক না বেটি? ওলি আল্লাহর দরবার আইলে কিছু পাগলামি লাগে। ওলি আল্লাহর মানে হলো বেলায়াত যতদিন থাকবো সুন্নিয়ত ততদিন থাকবো, তরিকত যতদিন থাকবো সুন্নিয়ত ততদিন থাকবো। কাজ করতেছে না না, আমি তো আস্তে আস্তে বাইকটি যেতেছি, বালি সেনা দিছি প্রতিমায় দেখছি যে ঢাল হয়ে চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান তাই যদি পড়ি খবর আছে কিন্তু যাক আলহামদুলিল্লাহ। ঠিয়া দো সিমেন্টের ফাল্লা লেও মারহাবা কর আর লা ইলাহা তোর ফ্যাটটা গেলে আমাদের নরম নরম স্টেজ করস কি লেগে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার মহেশপুরের বাবাজিরা গো, এ আমার মুরব্বী বাবাজিরা, এ আমার পর্দার আড়ালের মা বোনেরা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলালের কাছে চলে গেল, যাইয়া ডাক দিয়া কই বেলাল গো, তুমি যে আল্লাহরে ভালোবাসো আল্লাহ জানে কি না? কই আল্লাহ জানে। তুমি যে নবীরে ভালোবাসো তুমি জান, আল্লাহ জান, নবী জানে কি না? কই জানে। তাইলে তুমি একটা কাম করো, মুখ দিয়া কইলে যেহেতু মায়ের খাইতেছো অন্তরে অন্তরে আল্লাহরে ডাকো, কারণ অন্তরের খবর কেউ জানে না, একজন জানে, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার মনের খবর জানে গো। ও বেলাল, মুখ দিয়া উচ্চারণ করলে যেহেতু তারা মারে, এটা গোপন রাখো, মনে মনে আল্লাহর নাম ডাকো। মুখ দিয়া জপলে যেহেতু তারা মারে, মনে মনে নবীর নাম জপ। বেলাল ডাক দিয়া কয় আবু বকর, ওরা আমারে পাথর মারছে আমি ব্যথা পাই নাই, ওরা আমারে আঘাত করছে আমি ব্যথা পাই নাই, ওরা আমার লোহা গরম কইরা পিঠের মধ্যে লাগাই দিছে কোনো ব্যথা পাই নাই, আমার আল্লাহর নামটা বড় মধুর লাগছে। এখন যে তুমি আমারে কইলা মনে মনে আল্লাহর নাম ডাকতাম, এই কথাটা শুনে বড় আমার কাছে কষ্ট লাগছে, এই কথাটা শুনে আমার আরো কষ্ট লাগছে। আবু বকর কয় তোমার ভালোর জন্যই তো বলছি। ওই মুহূর্তে বেলাল ডাক দিয়ে কয় আবু বকর, মাটির পাতিল চিলুনি, মাটির পাতিল কিনতে গেলে টোকা দিয়া কিনে, ফাটা হইলে ফাটার সুর ধরে, ভালো হইলে ভালোর সুর ধরে। আমি আল্লাহর প্রেমের বাজারে বিক্রি হইতে আসছি, ওরা আমার টোকা দিয়া দেখতেছে আমি আমার আল্লাহ রে আর নবী রে কত ভালোবাসি। হাত দিলে কন্যা সুবহানাল্লাহ। এটাই তো প্রেম। আমার নবীরে ছুরির মাথায় বলবো ইয়া রাসূলুল্লাহ, গলা থেকে দেহ থেকে কল্লা আলাদা হওয়ার মুহূর্তে বলবো ইয়া রাসূলুল্লাহ। টাকার কাছে ঈমান দিব না, মাইরের ডরে মুনাফিকি ওয়াজ করব না। আরে আমি জানি আমি মইরা গেলে 3 দিন পরে ফেসবুক ঠান্ডা হইয়া যাবে, কিন্তু আমার কবরে গেলে জনম জনম যেখানে পড়ে থাকবো ওই জায়গার ভিতরে আমার নবী, আমার ওই নবী আমার কবরে আপন হবে।
ওই নবী হাসুরে আপন হবে যিনি তোমার সুখের সাথী দুঃখের সাথী রাহমাতুল লিল আলামিন। এই নবী ছাড়া আমার ভালো লাগে না, এই নবী ছাড়া তাহিরি কিছু বোঝে না। আপনারা আমার সাথে আছেন না নাই রে বাবা? এই দুইটা হাত দিলা কোন আছেন না নাই? নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আপন নয়নে কবে জানি আপন নূর নবীকে আমি দেখব, নবী নবী করে সারা জীবন আমি কাঁদব। মাত্র একটা কলি গামো, কষ্ট নিয়েন না বাজান, আমার মনের ভাব প্রকাশ করতেছি শানের মাধ্যমে। এবার আবু বকর ডাক দিয়া বলে, এ মালিক, আমার বেলালকে আর মাইরেন না, আমার বাইরে আমি আজাদ কইরা নিতাম চাই, আমার বাইরে আপনি দিয়া দেন। ওই মালিক বলতেছে মাল লাগবো মাল। আবু বকর বলে, আমার কাছে তো টাকা না, আমার কাছে আমার গায়ের একটা চাদর আছে। আরো বড় করে কন্যা সুবহানাল্লাহ। আমার কাছে টাকা নাই, আমার কাছে একটা চাদর আছে, এই চাদরের বিনিময়ে আমার বাইটারে আজাদ কইরা দেন। এবার ওই চাদরের বিনিময়ে বেলাল রে আজাদ কইরা, বেলাল রে রক্ত মাখা পিছনে রক্ত মাখা জিব্বা রক্ত মাখা লইয়া আমার নবীর কাছে গেলেন। যাই আমার নবীর ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আজকে একটা কাম করছি। কয় কি? কয় বেলাল রে আমি আজাদ করে আনছি, আমার একটা চাদরের বিনিময়ে আমি বেলাল রে আজাদ করছি। আমার নবী বলে, আবু বকর, তুমি তো চাদর দিয়ে আজাদ করলা না, বরং আমার আজাদ রে বেলাল রে আজাদ করলা। এই চাদর দিয়ে আজাদ করছো, তুমি একটা মূলত জান্নাতের টিকিট লাভ করছো। আরো বড় করে কন্যা সুবহানাল্লাহ। এ আমার যুবক ভাইরা গো, ওই বেলাল কিছুক্ষণ আমার নবীর কাছে নিয়ে গেল। আমার নবী ডাক দিয়া বলে, বেলাল তুমি আজান দাও। বেলাল বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি কোথায় দাঁড়ায় আজান দিব? জাবালে রহমতের উপরে দাঁড়ায় আজান দিল। আমার নবীকে আরো উপরে দাঁড়ায় আজান দাও। জাবালে আবু কুবাইসের উপরে দাঁড়ায় আজান দিল। আমার নবী বলে, আর উঁচু জায়গায় দাঁড়ায় আজান দাও। আমার নবী ডাক দিয়ে, বেলাল, সবচাইতে উঁচু হবে খানে কাবা, এখানে দাঁড়ায় আজান দাও। ইয়া রাসূলুল্লাহ, এতদিন আজান দিতাম কেবলা বানাইতাম কাবারে, আমি যদি কাবার উপরে উঠি তাইলে কেবলা বানামো কারে? আমার নবীকে কেবলা বানাইবা কাবারও কাবারে। নবী গো, কাবার কাবাকে, আমার নবী বলেন কাবার কাবা হইলাম আমি রাহমাতুল লিল আলামিন। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। এ বেলাল এইভাবে আজান দিল। অনেকগুলা মানুষ বেলালের বিরুদ্ধে চলে গেছে একটা মাত্র কারণে, বেলাল রাদিয়াল্লাহু তাআলার জিহ্বাটা আগুন দিয়ে খাটো বানায় ফেলছে। এই জন্য তিনি শিন উচ্চারণ করতে পারতো না, শিন উচ্চারণ করলে বাইজ্জা যাইতো। এবার নবী ডাক দেখে, ঠিক আছে, তোমরা তোমাদের পছন্দ মতো মুয়াজ্জিন বানাও। পছন্দ মতো মুয়াজ্জিন বানায় আজান দেওয়াইলো, কিন্তু ফজর হয় না, রাত আরো গভীর হয়। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু, ও বন্ধু গো, আমার বেলাল দিয়ে আজান দেওয়ান। আমার বেলাল যখন আজান দেয়, আর সে আজিমের মধ্যে বেলালের প্রেমের ধাক্কা লাগে। অত সেই বেলালের কোনো চেহারা নাই, এই বেলালের কোনো সুর নাই, এই বেলালের কোনো সুর নাই। ও বাইরে ভাই, আল্লাহ চেহারার দিকে তাকাইতো না, আল্লাহ সুরের দিকে তাকাইতো না, আল্লাহ তোমার ড্রেসের দিকে তাকাইতো না, আল্লাহ তাকাইবো বান্দার অন্তরের দিকে। যার অন্তর বালা, আমার আল্লাহ তারে বানাইয়া দিব জালা। এই বেলাল কেমন বেলাল জানেননি?
আমার নবী যখন ইন্তেকাল করলেন, আমার নবী ইন্তেকালের পরে নবী যখন ইন্তেকাল করলেন, ওই ইন্তেকালের পূর্ব মুহূর্তে আমার নবী আয়েশা সিদ্দিকারে ডাক দিয়া বলছে, আয়েশা তোমার আব্বারে বলবা যেন নামাজটা আদায় করে, আমার শরীরটা বেশি ভালো না, আমার শরীরটা অসুস্থ। তোমার আব্বা আবু বকরে বলবা জামাতটা পড়াইবার লাগা, ইমাম হইবার লাগা। আয়েশা সিদ্দিকা বলেন, নবী গো আমার আব্বা কেমনে মেহরাবে দাঁড়াইয়া নামাজ পড়াইব, কেমনে নামাজ পড়াইব? ও নবী গো আপনি তো জানেন আমার বাবার দিলটা আপনার প্রতি কেমন নরম, আমার বাবা মুসল্লাই থাকবো আর এই দিক দিয়ে আপনি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবেন, আমার বাবার মন মুসল্লার টেবিলে থাকবে না গো। আপনি দয়া কইরা ওমরে বলেন নামাজটা পড়াইবার লাইগা। আমার নবী ডাক দিয়ে আয়েশা, ও আয়েশা, না না আমি নবী বলছি আমার আবু বকর নামাজটা পড়াইব। এবার আবু বকর সিদ্দিকরে বলা হলো, বলার পরে সিদ্দিকে আকবর নামাজের মধ্যে দাঁড়াইবেন। এবার নামাজের মধ্যে দাঁড়ায় নামাজ পড়াইলেন, ফজরের নামাজটা পড়াইলেন। জোহরের নামাজের টাইমটা যখন হলো, আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা আমার শরীরটা বড় ভাল লাগতেছে, আমি একটু মসজিদে গিয়ে নামাজটা পড়াইতাম চাই। দুইজন সাহাবী আমার নবী দুইজন সাহাবীর হাতের মধ্যে বড় করে মসজিদে আসছে। একজনের নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস আর একজনের নাম হলো মাওলা আলী। দুইজনরে বড় করে মসজিদে আসলেন। আয়েশা দেখে সিদ্দিক আকবর 2 রাকাত নামাজ পড়ালো, কিন্তু আমার নবী ঢুকছে। এখন নবী হবে মুক্তাদি, আবু বকর হবে ইমাম, সাথে হতে পারে না। যেই মাত্র টের পাইছে আমার নবী মসজিদে ঢুকছে, সিদ্দিক আকবর বাকি 2 রাকাত নামাজ থেকে মুসল্লা থেকে দূরে সইরা গেছে, আমার নবীরে মুসল্লায় দাঁড় করাইয়া দিয়েছে। এটার নাম হলো সাহাবায়ে কেরামের প্রেম, এটাই হলো সাহাবায়ে কেরাম নবীর প্রতি ভালোবাসা। বন্ধুরে আমার, ও মহেশপুরের বাবারা, এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াইলেন। 2 রাকাতের পরে আমার নবী 2 রাকাত নামাজ পড়াইলেন, বাকি 2 রাকাত। ওই মুহূর্তে সিদ্দিক আকবর বলেন, আমরা মসজিদ ভর্তি মানুষ, মসজিদের নববীর মধ্যে মানুষ, কিন্তু আমার নবী একটা বিরহের ভাষণ দিলেন, মনে হয় যেন আমার নবী আর মেহরাবে আসবে না। ঠিকই আমার নবী ঘরে গেল, যাওয়ার পরে একবার না 2 বার না, প্রায় 21 ওয়াক্ত নামাজ আমার নবী অসুস্থতার কারণে মসজিদে যেতে পারে নাই। সিদ্দিক আকবর নামাজের ইমামতি করেছে। একদিন আমার নবী ওই মসজিদ আয়েশার হুজরা থেকে ওই মসজিদের মেহরাবের দিকে তাকাইয়া চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছে। আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, ও মায়ার নবী, আপনি কেন চোখের পানি ফালায়া কাঁদেন? আপনি কি অসুস্থ নাকি গো? কেন আপনি নামাজের দিকে তাকাইয়া চোখের পানি ফালায়া কাঁদতেছেন? আমার নবী বলে, আয়েশা এই কান্না আমার দুঃখের কান্না না, এই কান্না হলো আমার সুখের কান্না। গতকাল রেজাল্ট দিল বাবা, এইচএসের রেজাল্ট দিল, আলিমের রেজাল্ট দিল। অনেকে গোল্ডেন এ প্লাস পাইয়া কাঁদছে, অনেকে ফেল কইরা কাঁদছে, অনেকে জিপিএ 5 পাইয়া কাঁদছে, অনেকে ফেল কইরা কাঁদছে। 2 কান্নার চোখের পানির ব্যাখ্যায় এক না, একটা হলো দুঃখের কান্না আর একটা হলো আনন্দের কান্না। আমার নবী বলে, আয়েশা এটা আমার দুঃখের কান্না না, এটা আমার আনন্দের কান্না। ও আয়েশা তাকায়া দেখো, আমার আবু বকর নামাজ পড়াইতাছে আর আবু বকরের পিছনে লাইন দইরা আমার সাহাবীরা কেমনে দাঁড়াইয়া গেছে রে। এইভাবে আমার কিয়ামত পর্যন্ত মসজিদের মেহরাবটা আমার আশিকরা পাহারা দিয়া রাখবো। আর আমার নবী ডাক দিয়ে, আয়েশা আমার মনটা ভাল লাগতেছে না, একটু মিসওয়াকটা দাও। মিসওয়াকটা দিল, নবী মিসওয়াক করলেন। আয়েশারে ডাক দিয়ে, আয়েশা আমি তোমারে কয়েকটা কথা কইয়া যায়। 1 নম্বর, এতিমের ধাক্কা দিও না। 2 এতিমের ধমক দিও না। 2 নম্বর হলো
আমার ঘরের মধ্যে কিছু স্বর্ণ মুদ্রা আছে, এইগুলো তুমি এতিম মিসকিনরে দিয়া দিবা। 2 নম্বর কথা হলো আয়েশা, সালাত সালাত সালাত, নামাজ 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 নামাজ। এই মেরাজের চাঁদে আমার আল্লাহ নবী আমার আল্লাহর দরবার থেকে 5 ওয়াক্ত নামাজ আনছে। আমার নবী দুনিয়া থেকে যাওয়ার সময় 3 বার বলছে সালাত সালাত সালাত। ও মহেশপুরের বাবারা, 24 ঘন্টার মধ্যে মাত্র 1টা ঘন্টা লাগে না 5 ওয়াক্ত নামাজ পড়তে। এই নামাজটা যে কি জিনিস বুঝাইতাম পারতাম না। আরে বাবা, মালিকের চাকরি করলে হাজিরা দিলে মানুষ বড় খুশি হয়, আরে দুনিয়ার মালিকে হাজিরা দিলে বড় খুশি হয়, কিন্তু 5 ওয়াক্ত নামাজের ভিতরে শুধু হাজিরাটা দিলেই আমার আল্লাহ খুশি হইয়া যায়, আমার আল্লাহ বড় খুশি হইয়া যায়। এই জন্য নবী দুনিয়া থেকে যাওয়ার সময় বলছে সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। নাই নাই, আমার নবী দুনিয়াতে নাই, দুনিয়া থেকে মহান রবের দিদারে যখন চলে গেল, উমর রাদিয়াল্লাহু তাআলা তলোয়ারটা লইয়া কয়, যে বলবি আমার নবী মারা গেছে কল্লা কাটটা একদম নিচে ফেলাইয়া দিমু। আবু বকর ডাক দিয়ে কয়, উমর এই কথা কইও না, এখন কোনোভাবে উমরে ঠান্ডা করা যায় না। সিদ্দিক আকবর বলে, উমরে মুখের কথার দ্বারা ভাষা দিয়া বোঝানো সান্ত্বনা দেওয়া যাবে না। সিদ্দিক আকবর ওই হযরতে উমরের সামনে কোরআন তেলাওয়াত করা শুরু করছে। যেই মাত্র কোরআন শরীফ পড়া শুরু করেছে, হযরতে উমর আগুন থেকে যেন পানি হইয়া গেছে। এই দিক দিয়ে আমার নবীরে কেডা গোসল করাইব, নবীর শরীরে টাচ করব সাহসটা কার? নবীরকে গোসল করার দায়িত্ব যিনি পাইলেন তিনি হলো হযরতে মাওলা আলী। আর বড় করে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর বডি থেকে কাপড় খোলা যাবে না, আমার নবীরে গোসল করাইতে গেলে কাপড়ের ভিতরেও হাত দেওয়া যাবে না, ডাইরেক্ট আল্লাহর নিষেধ। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। সিদ্দিক মাওলা আলী বলেন, আমার নবীরে যখন আমি ডান কাত করলাম, নবীরে দোয়াইতে যাই, আর নবী জিন্দা অবস্থায়, আমার নবী দুনিয়াতে থাকা অবস্থায় নবীর শরীরে গান করত। আমার নবী যখন আল্লাহর দিদারে চলে গেল, আমি দেখলাম নবীর বডি মুবারক থেকে একেবারে মেশকে হাম্বরের গ্রান বাহির হইতেছে। বন্ধুরে আমার নবীর যখন দাফন করা হলো, এ যুবক আমি জানতাম চাই আমার নবীর রওজাটা কোথায় হয়েছে জানেননি? রওজাটা হয়েছে আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরার ভিতরে। কত ভাগ্যবতী ও যুবক! এই ঘরের মধ্যে নবীর দাফন হয়েছে। নবীর জানাজার ইমাম কেউ ছিল না, দলে 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 দুরূদ শরীফ পইরা পইরা নবীর রওজা মুবারকে শুয়াইছে। আব্দুল ইবনে আব্বাস বলে, আমি আমার জীবনের শেষবারের মতো ওই আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার জীবনের শেষবারের মতন আমার নবীরে দেখার জন্য কাফনের কাপড়টা একটু সরাইলাম। আল্লাহর কসম করে বলি, আমি তাকায়া দেখলাম আল্লাহর হাবিবের 2টা ঠোঁট মুবারক লড়তেছে। এই আওয়াজে মানি না, জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবী নূরের নবী, মাটির নবী না, আমার নবী না, ওই নবীকে নিজের মতো মনে করো না, ওই নবীকে নিজের মতো মনে করো না, না না না, নবী কারো মতো না। যুবক আহা না, হাত দেখো, আহা না না না, নবী সব নবীদের নবী তিনি, কোরআন ঘোষণা। আহা, সব নবীদের নবী তিনি, কোরআন ঘোষণা। ওই নবীকে নিজের মতো মনে করো না, না না না, নবী কারো মতো না। আজরে কে সুবহানাল্লাহ বলা যাবে না। আমার নবী আপনার নবীকে দাফন, নবীর জানাজার ইমাম কে ছিল? কি বুঝাইলাম? ওয়াজটা কইলে গেলাম, কষ্ট হইতেছে? মুয়াজ্জিনটা আমি কোন ফাঁকি দিতেছি মনে করতেছে? একদম লাইন টু লাইন, টাটকা লাইন। বিশ্বাস করার নাম মুমিন, বিশ্বাস না করলে বেঈমান।
ভালো যদি বাঁচতে হয় নবীরে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কি? ভালো যদি বাঁচতে হয় সন্তান হয়ে মা বাপকে ভালোবাসতে হবে। ভালো যদি বাঁচতে হয় আল্লাহর ওলিদেরকে ভালোবাসতে হবে। ভালো যদি বাঁচতে হয় ভাই হয়ে বোনকে ভালোবাসতে হবে। ভালো যদি বাঁচতে হয় স্বামী হয়ে স্ত্রীকে ভালোবাসতে হবে। আজকে দেখা যায় যখন ফেব্রুয়ারি মাস আছে পুরা 1 থেকে 14 তারিখ পর্যন্ত আলাদা দিন বানাই লিছে। গতকাল বলে গেছে চকলেট ডে, কি একটা অবস্থা। আর 14 ফেব্রুয়ারি হইলো ভালোবাসা দিবস। আপনি এটা বুঝতেন না? এটা বুঝতেন না? এটা হইলো 14 ফেব্রুয়ারি। আমি যখন গেছি কইতাম নি কথাটা, সময় তো নাই আজকে আর সে তাড়াহুড়া করতেছি। আমি এই ওয়াজ 2.5 ঘন্টায় করতে পারি, এরপর টাইম না করে নিতেছি। কিরে জানেননি, দুম দিতাছি না, সময় কামে লাগাইতাছি যাতে এই কথা কইতে না পারেন। তাই আইসে আর গেছে। আবার কিছু লোক আছে দোকান ফাটে কইব আইছিল কোন আছে কিছু টান টুন দিয়ে গেছে গা। এই লোকটার আমি পাইতাম, কইলাম বলে বাতিজা আমার বদলা তুমি ওয়াজ করতে, হাদিয়াটা তুমি লয়ে যেতে গা। দইরা টান দইন্য কইলাম তুই ওয়াজ কর। কিছু মুনাফিক সমাজ আছে, আমি হাজার বালা কইলো দোকানে বসে বন্ধ কইব। কথা বলে যাক, আগের চেত্রাও নাই। জিফুতের বাপ হইছি, কারণ মানুষ সবাই কইব যে বাপে পাগলামি করে। ভালোবাসা না চেয়ারম্যান সব দুইজন। আমি যখন চাঁদপুর গেছি, যাওয়ার পরে হাজীগঞ্জ হয়ে চাঁদপুর যাওয়ার লাগে বাবুর হাট। যাওয়ার সময় ফেব্রুয়ারির 1 তারিখে ছায়া দিয়ে হাতে হাতে গোলাপ ফুল। পরে আমার ড্রাইভার কইলো দেখেন তাহলে গোলাপ ফুল। আমার সাথে যে ছিল, কে ছিল রে? নিয়ামত কোহে হেকু হে নাই ও পেট ব্যস্ত গেছে। আমি তো খাইলাম না, খুব ইচ্ছা আছে যে মহেশপুরে একটা মাছ টাছ পাওয়া যায়, একটা খাওয়ার না না আজকাল খাওয়ার লাগতো। আমার সময় শেষ। খাওয়াইলে বাড়িতে করে দিয়ে দিও। আসতে অসুবিধা নাই। আমার উমরাতে গিয়ে চুলটি কাটছিলাম, কি খারাপ লাগতেছে নাকি? গরম আয় পড়ছে, এই জন্য একটু মাথা ঠিক রাখতে হবে। তুমি আর সেই লাগতেছে কে ফার্ম দিও না, তোমরা রে করছি নি আমি হল। তুই যে ওয়াজ করে হে বুঝে কেউ ঠিক নি ব্যাপারটা। 2 ঘন্টা মাইকিং করলে গলা ভেঙ্গা তিন গলা হয়ে যায়, 1 গলা। আমি যত মাহফিলে যাই তখন ওই ওয়াজ করতে গেলে যেটা মাইকিং করে হুজুর আপনি মাইকিং করতে করতে আল্লাহ তুমি দয়া করো মাবুদ, তোমার লাখ শুকরিয়া, তুমি যে প্রতিদিন 3টা টিপ মারাইতেছ। আল্লাহ বহুত ধন্যবাদ তোমারে। ভালো মারহাবা কর। কষ্ট নিল কিছু করার নাই। এই এলাকাটা আমরা এলাকা হই, ইহানো করে বাপ ধরে ওয়াজ করার লাগতো না। সাজ্জা সুজ্জা আয়া এটা আমরা হুমুক ধরার ফিস ধর নবীনগর। কথা বলে ঠিক না বেটি? খালি তিতাস নদী দেন, আর কিছু আছেও? ইডই তো হিডা তো হিডা। তো এখানে অত বাপ ধরে ওয়াজ করে, এখানে আমি আপনি মিল্লা জিল্লা ওয়াজ কিরা যেমনি ওয়াজ করতেছে। আল্লাহ এইভাবে তুমি আমরা জান্নাতে নবীর কদমে রাখো। জন্ম আমার নবীর যোগে। কষ্ট হইতেছে এই গজল গাওয়াতে। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যোগে। আমার বেলালের ওয়াজ করছিলাম না, আসিত ভেসে হজরতে বেলালের মধুর আজান। সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসিত বেশি হজরতে বেলালের মধুর আজান। সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ। দুনয়নে রাসূল পাক
দেখিলে কেমন হতো দুনয়নে রাসূল পাক জন্ম আমার নবীর যুগে। আলহামদুলিল্লাহ বলেন। বাবা বাবা, আমার নবী দুনিয়া থেকে চলে গিয়েছেন মহান রবের দিদারে। নবীকে রওজাতে জিন্দা না মরা? যুবক আপনাকে বলছি, এই যুবক আপনাকে বলছি, খুব মনোযোগ। ভালো যদি বাসবো নবীকে বাসবো, কিন্তু ভালোবাসা দিবসের নামে বেহায়াপনায় নিমজ্জিত হব, ভালোবাসার নামে কাম সাগরে ডুব দিব। ভালো যদি বাসতে হয় নবীর প্রেম সাগরে ডুব দিব। ভালো যদি বাসতে হয় নবীর প্রেম সাগরে ডুব দিব। যে ভালোবাসার মাঝে আল্লাহ এবং রাসূলের প্রাপ্তি নাই, এটা ভালোবাসা না, এটা একটা গজব। কথা বলেন ঠিক কিনা? তাইলে যারা এই ভালোবাসা দিবসের নামে বেহায়াপনা নিমজ্জিত হয়, তারা আল্লাহ রাসূল থেকে বহুত দূরে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। আমার নবী দুনিয়া থেকে চলে গেল, আর এই দিক দিয়ে মুসল্লিরা মসজিদে নামাজ পড়তে গেল। যায়া দেখি হযরতে বেলাল আর মসজিদে আজান দেয় না। বেলালের মসজিদ শূন্য। আগে যেইভাবে কোকিল কণ্ঠে আজান দিত, বেলালের মায়ার কণ্ঠের আজান আর শোনা যায় না। একদিন চলে গেল বেলাল নাই, 2 দিন চলে গেল বেলাল নাই, 40টা দিন হয়ে গেল বেলাল নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর ইন্তিকালের বিরহের বেদনা সহ্য করতে না পেরে মদিনা থেকে দুলকুতায় যেন আত্মগোপন করে ফেলছে। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনোভাবে খুঁজে পাওয়া যায় না। বন্ধুরে আমায়া ও যুবক ভাইরা, এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কোথায় যেন চলে গেছে। 40 দিন পর যখন হইয়া গেল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখে আমার নবী বেলালের ঘরে হাজির হইয়া গেছে। আমার নবী ডাক দিয়া বলে, বেলাল তুমি কি আমার দেখার মনে লয় না? এই মুহূর্তে যদি মহেশপুরে কেউ আমার নবীরে দেখতেই ফালা, এই মুহূর্তে যদি নবীনগরে আমার নবীরে দেখতেই ফালা, ওই চোখের মধ্যে স্ত্রী ভাল লাগবে না, ওই চোখের মধ্যে বাবা ভাল লাগবে না, ওই চোখের মধ্যে দুনিয়া ভাল লাগবে না। আমার নবীর দিদার যার একবার নসিব হইয়া গেছে, এই দুনিয়া তার কাছে তুচ্ছ হইয়া গেছে। নবী সাহারা নবীর জলক ছাড়া আর কিছু ভাল লাগে না। এই বেলাল যখন 40 দিন পরে আমার নবীর স্বপ্নে দেখছে, এই বেলাল আর থাকতে পারে নাই, মুখটা বাইন্দা একটা দৌড় মারছে মদিনায়। মসজিদে যেখানে নামাজ পড়াইতো আমার নবী, ওই মেহরাবের কাছে যাইয়া দেখে আমার নবী নাই। কিন্তু যখন আবার নবী রওজার কাছে গেছে, যাইয়া দেখে সেখানেও আমার নবী নাই। বেলাল বাদ ভাঙ্গা ভালোবাসা নিয়া যখন তার কান্নার আওয়াজ আরো বেড়ে গেল। এবার অনেক মানুষ মাইন্ড করছে, এই লোকটা কেডারে, যে এই লোকটা মুখের মধ্যে কাপড় বাইন্দা নবীর চতুর্পাশে ঘুরতেছে, লোকটা কেডা? কিছু কিছু পোলাপান লোকটার পিছনে লেগে গেছে, কিন্তু কিছু কিছু মুরব্বীর আবার পিছনে লেগে গেছে। এই লোকটাকে যে আমার নবীর মুখের কাপড় ভাইদা নবী রওজার পাশে আসছে, এই লোকটাকে মুখটা খুলে না, হঠাৎ করে তাকায় দেখে এই লোকটা রাস্তা দিয়ে হাঁটতেছে, চোখের পানি ফালাইয়া কাঁদতেছে। মাঝে মাঝে কিছু পাথরের মধ্যে সে মুখ দিয়া চুমা দেয়। মুরব্বীরা ডাক দিয়ে, তুমি কেডা? চুমা যদি দিবা খানায় কাবার পাথরে চুমা দিবা, রাস্তার পাথরের মধ্যে কেন চুমা দাও? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সব পাথরে চুমা দেই না, যেই পাথরের মধ্যে, আরে সময় নাই রে বাবা, যেই পাথরের মধ্যে আমার নবীর কদম মুবারক লাগছে, আমি ওই পাথরের মধ্যে চুমা দেই। এবার মদিনার মানুষ ডাক দিয়ে বলে, তুমি কেডা গো? আমরা ওই পাথরে চিনি না, তুমি কেমনে পাথর চিনো? তুমি কেডা? কয় আমার পরিচয় জানতে চেও না। মুখ থেকে কাপড়টা খোলো, কয় আমার কাপড়টা খুলতে বইলো না, আমি যেখান থেকে আসছি সেখানে চলে যাই। এবার ওরা জোর কইরা মুখটা খুলছে, কইলা তাকাইয়া দেখতেছে আমার নবীর বানানো ইসলামের প্রথম মুয়াজ্জিন, যার প্রেমের আজানের ধ্বনি গিয়ে আরশে আজিমের মধ্যে ধাক্কা লাগতো, এই বেলাল। ওই মদিনার মানুষ বেলাল রে দেখা ডাক দিয়া কই, তোরা কই রে? তোরা কই?
পড়ছে, তোরা কই রে? আয় 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 আয়, আজানের পাখি ধরা পড়ছে, আজানের পাখি ধরা পড়ছে। বেলাল, এতদিন তুমি কোথায় ছিলা? বেলাল বলে আমারে আটকাইও না, পাথর আছে, চিহ্ন আছে, নবী নাই। মেহরাব আছে, নামাজ আছে, নবী নাই। রওজা আছে, সব আছে, নবী দেখি না। রাস্তা আছে, রাস্তার জায়গায় এই রাস্তা দিয়ে কত আমার নবী, এই রাস্তা দিয়ে কত আমার নবী গেছে। কোনদিন এই রাস্তা দিয়া কত নবী আইছে। নবীর হাঁটা কত সুন্দর ছিল, নবীর চলা কত সুন্দর ছিল। এই রাস্তার জায়গায় রাস্তা আছে, আমি রাস্তা দেখতেছি, নবী দেখতাম পারতাছি না। মেহরাব দেখতেছি, নবী দেখতে পারতাছি না। পাথর দেখতেছি, আমি নবীরে দেখতে পারতেছি না। আমার কলিজা ভাঙ্গা যাইতাছে। আমারে তোমরা আটকাই রাখো না, আমি এই জায়গায় থাকতাম না, আবার চলে যাবো। ডাক দিয়া কয় বেলাল তুমি যাও না, মদিনায় তুমি থাকো। বেলাল বলে মদিনায় রাস্তা আছে, নবী দেখি না, কিন্তু আমার নবীরে যে আমি দেখি না, আমার কাছে শান্তি লাগে না। এই জন্য আমি যেখান থেকে আসছি সেখানে আমি চলে যাব। বন্ধুরে, বন্ধুরে, কেন আমি তাহিরি নবী নবী করি? মাঝে মাঝে মনে হয় যেন নবী কইরা চিল্লি দিয়া যদি আল্লাহ আমারে মরণ কইরা দিত, আমার জীবনে আর কোনো দুঃখ ছিল না। আমি কেন নবী নবী করি? মহেশপুরের মা কেন নবী নবী করে? মহেশপুরের ভাই কেন নবী নবী করে? 2টা ঘন্টা হইয়া যাইতাছে, কাছাই যাইতাছে, একটা মানুষ লড়ে না। আমার মনে হয় এই মানুষগুলা যদি নবীরে দেখতো, কাফেররা যে পাথর মারছিন নবীরে, কাফেররা যে নবীরে তীর মারছিন, ওই তীরের বরাবর মহেশপুরের পাগলগুলা বুকটা পাইতা পাইতা আমার নবীর বদন মোবারকে পাথর লাগতে দিত না, দিত না। ওই বেলালকে আমার মদিনায় রাখো না, আমি যেখান থেকে আসছি সেখানেই আমি চলে যাব। এবার আরেকটা গ্রুপ আইসা, বেলাল তুমি চলে গেলে তোমারে কেউ ধরে রাখবে না, কিন্তু তুমি যাওয়ার আগে একটা আর তুমি আজানটা দিয়া যাও। বেলাল বলে আজানের মধ্যে আমার নবীর নাম আছে, আমি নবীর নাম মুখ দিয়া নিমু, আমার নবীরে চোখে দেখতাম না, আমার কলজাড়ে আর বাইঙ্গো না। মদিনায় থাকতে কয় না, রাস্তা দেখবো নবীরে দেখবো না, আমার ভাল লাগতো না, আমার কলিজাটা ফাইটটা যাইব। এবার বেলাল রে একদল কয় আজান দাও, আরেক দলে বলে তুমি আজান দাও, আরেক দলে বলে মদিনায় থাকো। 2টা ভাগ হয়ে গেছে। আস্তে আস্তে মানুষ বাইরে গেছে, বেলালরা দেখবার লাগে মানুষের বীর জন্মে গেছে। বন্ধুরে ও আমার মহেশপুরের বাবারা, এবার বেলালকে আমার সাইরা দাও। একটা শ্রেণীর মহল আইছে, আইসা ডাক দিয়ে কে বেলাল মদিনায় থাকাও লাগবো না, মদিনায় আজানা দেওয়া লাগবো না, তোমরা শান্ত হও, তোমরা শান্ত হও। তোমরার কথায় বেলাল থাকতো না, তোমরা কথায় বেলাল আজান দিত না। বেলাল রে যদি আজান দেওয়াইতে চাও, এই মদিনায় 2টা ছেলে আছে, এই 2টা ছেলে যদি বলে বেলাল আজানও দিব, এই 2টা ছেলে যদি বলে বেলালে আজানও দিব, এই 2টা ছেলে যদি বলে বেলালে মদিনায় থাকবো, ওরা 2 পক্ষ জিগাই লোক 2টা ক্যাডারে। কই একটা হলো নবীর নাতি ইমাম হাসান, আরেকটা হলো ইমামে হুসাইন। কেউ যদি ওদের কষ্ট দে, সময় রে বাবা, যেন মায় কষ্ট দে, বলো কেউ যদি ওদের কষ্ট দে, যেন মায় কষ্ট দে, কষ্ট দিল মা ফাতেমারে, কষ্ট বেলাল 2টা ছেলের কাছে যাওয়া হলো।
দুইটা ছেলে বেলালের কাছে আসলেন। আয়েশা ডাক দিয়া কয়, যেই সুরে সব জগৎ মাতোয়ারা, যেই জগৎ যেই সুরে আরশে আজিম উজালা, এই আজানটা একটাবার দিবেন নিগো বেলাল। বেলাল মনে মনে কয়, এই মুহূর্তে যদি আমি না করি তাইলে হাসানে কষ্ট পাইব, হুসাইনে কষ্ট পাইব। যদি আমি আজান না দেই হুসাইনে কষ্ট পাবে, আজান না দিলে হুসাইনে কষ্ট পাইলে আমার নবী কষ্ট পাবে, নবী কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পাবে। এই জন্য সব কিছু মিলাইয়া বেলাল কয়, হুসাইনরে কষ্ট দিলে যদি আল্লাহ কষ্ট পায়, নবী কষ্ট পায়, তাইলে আমি বেলালের সারা জীবনের বেলালগিরি শেষ হইয়া যাইব। কারণ আহলে বায়াত হলো ইমানের অবিচ্ছেদ্য অংশ। কথা বলেন ঠিক কিনা? যারা আহলে বায়াত ইমানের অবিচ্ছেদ্য অংশ মনে করে, এত সুন্নি না। মৌলা আলী ছাড়া আবার কিসের সুন্নি রে? সুন্নি তো তারা মৌলা আলীর মহব্বত করে, সাহাবায়ে কেরামকে মহব্বত করে। এবারে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমি যদি না করি হুসাইনে কষ্ট পাবে। এবার বেলাল রাজি হইয়া গেছে, ঠিক আছে হুসাইন আমি আজান দিব, ওঠো বিল্লাল মিনারাতে, সময় বয়ে যা আজান দাও গো মধুর সুরে, শোনবার মনে চায়। আজান দাও গো এ শুনবার মনে চায়। সর্বলোকে কথা মতে উঠে বিল্লাল মিনারাতে, এমন একটা নবীর পাগল খুঁজে পাওয়া দায়ী। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। আজান দাও গো শুনবার মনে চায়। সর্বলোকের কথা মতে উঠে বিল্লাল মিনারাতে, বিল্লাল যখন আজান দিল, প্রাণ পাখি তার চলে গেল। মুহাম্মদ নাম বলার সাথে বিল্লাল পড়ে যাই। আজান দাও গো মধুর সুরে, শোনবার মনে চায়। আজান দাও গো মধুর সুরে, শোনবার মনে চায়। সবাই এলান করে দিলেন, আমি তাহিরি মহেশপুরে আসবো। সব দিক দিয়ে এলান করলেন। আমার বয়ানের টাইম কোনো বাদেশা, বেলাল আজান দিব, একটা এলান করে দিলেন। মহিলাদের আজকে মাহফিলে মহিলা আছে না নাই? এই এলান করার পরে ওই মদিনাতে লাইন ধরছে মুসল্লিদের লাইন ধরছে, মহিলাদের লাইন ধরছে। কারণ বেলাল চলে গেছে, আজানের পাখিরা পাওয়া গেছে, ওয়াজ শোনার আর কৌতূহলটা বেড়ে গেছে। ওই মহিলারা লাইন দিয়ে আইছে, পুরুষরা লাইন দিয়ে আইছে, যুবকরা লাইন দিয়ে আইছে, কিশোররা লাইন দিয়ে আইছে। কিন্তু ছোট্ট ছোট্ট বাচ্চারা, এরা আলাদা মসজিদে নববীর মেহরাবের কাছে নাই, ওরা ডাইরেক্ট চলে গেছে আমার নবীর রওজা মুবারকে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আবার মুরব্বীরা ডাক দিয়ে কই, এ ছোট বাচ্চারা, আজান হবে মসজিদে নববীর মেহরাবে, তোমরা কেন নবীর রওজার কাছে চলে গেছো? এবার ছোট ছোট বাচ্চারা এমন একটা জবাব দিছে গো, জবাব দিয়া প্রত্যেকের অন্তরে কম্পন সৃষ্টি কইরা দিছে। ছোট ছোট বাচ্চারা ডাক দিয়া কয়, ও মুরব্বীরা, আমাদের স্বাধীনতায় বাধা দিয়েন না, আপনারা কাছে থেকে আবার শুনেন। আর আমরা নবীর রওজার পাশেই থাকবো। কেন? আমরা আম্মা কইছে এই বেলাল যখন আজান দিত আর সে আজিমে ধাক্কা লাগতো, আমরা আম্মা কইছে নবী ইন্তিকালের পরে বেলাল চলে গেছে আর আসে নাই। আজকে যেহেতু বেলাল আজান দিব, আমরার মন বলতেছে বেলালে আজান দিলে আমার নবী রওজা মুবারক থেকে বের হয়ে আইব। জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না রে,
জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না, অন্তরে লাই গাছে আগুন, অন্তরে লাই গাছে আগুন, নবী বিনে আগুন নিবে না, জ্বালানির জোরায় না। জোরায় না রে, জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না। ও কেমন নবী আমার, কেমন নবী আমার, কেমন নবী আমার। নবী দুনিয়াতে থাইকা এই জন্য বুঝি কয়া গেছে বেলাল আমি নবী সবার আগে বেহেশতে ঢুকবো, আমার পরে এই পৃথিবীতে একটা ছেলে বেহেশতে ঢুকবে, সেই ছেলেটার নাম হইল হযরতে বেলাল। তাইলে নবীরে ভালোবাসতে দাম কি বাড়ে না কমে? ওই নবীকে আমরা কি জানের চাইতে কম ভালোবাসবো না বেশি ভালোবাসবো? যদি বেশি ভালোবাসতে চান একটা নবীর পাগল এখন হাত দিলে